বলে সারাদিন শুয়ে বসে থাকো, কোনো কাজই তো করতে তোমাকে দেখে না। তো আমি আপনাদের ভাইয়াকে এই ভিডিওটা দেখেই বললাম, দেখো এই যে এতগুলো কাজ করলাম, এগুলো কে করলো বলো? তো আপনাদের ভাইয়া বলে যে ও আচ্ছা, এত কাজ তুমি করো। আসলে আমি তো বাসায় থাকি না, সে কারণে আমি দেখি না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। ওহিমিহি মাম্মাস লাইফস্টাইল থেকে আমি মিম নতুন আরও একটি ব্লগ নিয়ে চলে এলাম। আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। সবার সুস্থতা কামনায় আমার আজকের ব্লগটি শুরু করছি। আই হোপ আমার আজকের ব্লগটি আপনাদের খুবই ভালো লাগবে। তো আমার আজকের ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর ছোট্ট একটি লাইক করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। তো রমজান তো দেখতে দেখতে চলেই যাচ্ছে। রমজানের জন্য সত্যি খুবই খারাপ লাগছে। আসলে একটা মাস আমরা রোজা রেখে অনেক কষ্ট করি, তারপরও কেন জানি রমজান যখন চলে যাবে তখন আমাদের খুবই হতাশ লাগে, রমজানের জন্য খুবই খারাপ লাগে। আবার এদিক দিয়ে চিন্তা করতে গেলে কিন্তু খুবই ভালো লাগে, যেহেতু রমজানের পরে কিন্তু ঈদ। তো আমরা অনেক এক বছর যাবৎ মানে সাধনার পরে আমাদের মানে বছরে দুইটাই ঈদ আসে। তো রমজানের ঈদ কিন্তু আমরা আসলে সবাই একটু ভালোভাবে পালন করার চেষ্টা করি আর কি, যেহেতু কোরবানের ঈদে অনেক কাজ থাকে গরু কাটাকুটি নিয়ে। তো সে কারণে রমজানের ঈদটাকেই কিন্তু আমরা একটু ভালোভাবে উদযাপন করার চেষ্টা করি আর কি। তো রমজানের ঈদকে সামনে রেখে আমি টুকিটাকি কিছু কাজ করে নিচ্ছি ঘরের, যেহেতু আর অল্প কয়েকদিন আছে ঈদের বাকি। তো সে কারণে কিন্তু আজকে পুরো বাসাটাকে একেবারে ডিপ ক্লিনিং করে নেব, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে কি কি কাজ করব না করব সে সকল বিষয় কিন্তু আজকে আমার ভিডিওটি থাকছে। তো আজকে কিন্তু মানে একদম কিচেন রুম থেকে শুরু করে পুরো বাসার মানে পুরো বিছানা থেকে শুরু করে যা যা আছে ইত্যাদি সব আমি আজকে কাজগুলো করব। আপনারা সবাই দেখতে থাকেন, আর প্লিজ ভিডিওটি স্কিপ করবেন না, পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। আসলে আপনাদের ভালোবাসা অনুপ্রেরণায় কিন্তু নতুন আরও একটি ভিডিও বানানোর সুযোগ পাই বা ভালো লাগে আপনাদের অনুপ্রেরণা পাওয়াতে। আপনারা যে এতটা ভালোবেসেছেন আমাকে অল্প কয়েকদিনের মধ্যে, সেজন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার আপুদের উদ্দেশ্যে কিছু কথা বলতেছি। অনেক আপুরা এসে কমেন্ট করে চলে যান, কিন্তু পুরো ভিডিও একদমই দেখেন না। না দেখার কারণে আমার চ্যানেলেরও সমস্যা হয়, আপনাদেরও সমস্যা হয়। সে কারণে আপুদেরকে বলছি অবশ্যই অবশ্যই পুরো ভিডিওটি দেখে তারপরে লাইক এবং কমেন্টস করবেন। এরকমই করার চেষ্টা করবেন, তা না হলে কিন্তু আপনারও ক্ষতি হবে, আমারও ক্ষতি হবে। কারণ একটা ভিডিওর পেছনে আমাদের কতটা কষ্ট থাকে সেটা অবশ্যই আপনারা জানেন। তো সে কারণে অবশ্যই বলবো, প্লিজ এই ভুলটি কখনোই করবেন না। আজকে বাসার একদম কিচেন থেকে শুরু করে সমস্ত কাজ করছি। তো অনেক দিন যাবতই ভাবছি যে কিচেনের এই ম্যাজিক পাইপটাকে পরিষ্কার করব। এত বেশি নোংরা হয়েছিল ম্যাজিক পাইপের ওইখান দিয়ে একটু ছিদ্র থাকার কারণে অনেক ময়লা জমে। তো প্রতিদিনই মোটামুটি ধোয়ার চেষ্টা করি, যেহেতু আজকে একটু ডিপ ক্লিন করব সে কারণে তাই হাত দিয়ে ভালোভাবে এটাকে মুছে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি আর কি। আর ঈদের আগে কিন্তু আর পরিষ্কার করব না, তাই এখন একটু ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি আর কি। তারপর সেখান থেকে এখন বেসিংটাকেও ভালোভাবে পরিষ্কার করে নেব। আমি যখনই বেসিংয়ের সামনে আসি তখনই কিন্তু বেসিংটা আমি পরিষ্কার করি। তারপরও ভাবলাম আজকে একটু ভালোভাবে পরিষ্কার করে নিই, যেহেতু আর সময় পাবো না। হয়তো বা ঈদে ইনশাল্লাহ বাবার বাড়িতে যেতে পারি। তো যদি সেখানে ঈদ করি তাহলে আর তাড়াহুড়ো করে চলে যাব, আর কাজ করা হবে না। সে কারণে কিন্তু ভেবেছি আজকে একটু ভালোভাবে সব কিছু একটু ভালোভাবে ডিপ ক্লিনিং করে নেব আর কি। তো ফার্নিচারগুলো ভালোভাবে মুছে নিচ্ছি। এগুলো কিন্তু প্রতি সপ্তাহে আমি 1-2বার করে মুছি। তারপরও আজকে একটু সব কাজই যেহেতু করব আপনাদের সঙ্গে শেয়ার করছি, তো সে কারণে এই বিষয়টাও শেয়ার করছি। আর এই শোকেসটা কিন্তু ওয়াল শোকেসটা কিন্তু আমার অনেক পছন্দের একটি ওয়াল শোকেস। আপনাদের ভাইয়ার কাছ থেকে আমি এটা অনেক আবদার করে তারপরে নিয়েছিলাম। তো সেই কারণে আমি ওয়াল শোকেসটাকে একটু বেশি যত্ন নিচ্ছি আর কি।
নতুন বাসাতে যখন উঠেছিলাম তখনই কিন্তু এই ওয়াল শোকেসটা আমি নিয়েছিলাম। আর আজকের ভিডিওটা কিন্তু সবচেয়ে একটু বেশি বড় হয়ে গিয়েছে অন্যান্য ভিডিও থেকে। প্লিজ সবাই একটু দেখবেন ভিডিওটি, যে বড় হয়ে গেছে একটু মানিয়ে নেবেন, কারণ আমার অনেক ভিডিও কিন্তু প্রায় 5-6 মিনিটেরই হয়ে থাকে, কিন্তু আজকের ভিডিওটি এত বেশি বড় হয়ে গেছে, মানে সংসারের সমস্ত কাজগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে করতে তারপরেও বিশ্বাস করুন এত কাজ মানে আমি আপনাদের সঙ্গে দেখা যায় শেয়ারই করতে পারি নাই। আমার অনেকটাই আফসোস লাগতেছে যে আপনাদের সঙ্গে যে শেয়ার করতে পারি নাই, সে কারণে মানে কি বলবো, এত বেশি কাজ যদি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই তাহলে ভিডিওটি আরও বেশি বড় হয়ে যায়, সে কারণে অনেকটাই ছোট করার চেষ্টা করেছি আর কি ভিডিওটাকে। তারপরও পরবর্তীতে দেখলাম যে ভিডিও এডিটিং কেটে কুটে নেওয়ার পরেও বাব্বা 17 মিনিট হয়ে গেল, আমি নিজেও অবাক হয়ে গেলাম। আর ভাবতেছি যে আমার ভিউজটাকে এত বড় ভিডিও দেখবে নাকি, তারপরে ভাবলাম না ছেড়েই দিই, যেহেতু এতগুলো কাজ এত কষ্ট করে করলাম। আর মোটামুটি আমার যেহেতু আজকে ভিডিওর মূল থিমটা হচ্ছে যে কি কাজ করব আজকে, পুরো বাসাটা ডিপ ক্লিনিং, তো সে কারণে কিন্তু আমি আপনাদের সঙ্গে সেগুলো শেয়ার করতেছি আর কি। কোনটা রেখে কোনটা বাদ দিব আসলে আমি বুঝতে পারতেছিলাম না, তাই মোটামুটি যতটুকু সম্ভব হয়েছে আর কি ততটুকুই কেটে কুটে রেখেছি। প্লিজ ভিডিওটি সবাই একটু দেখবেন আর স্কিপ করবেন না, এ আর কি বারবার একই কথা বলছি, কেউ কিছু মনে করবেন না এ আর কি। তো আজকে ডাইনিং টেবিলটাকেও কিন্তু ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু ডাইনিংয়ের আমার একটাই ডাইনিংয়ের কাভার, সে কারণে বারবার একটাই দেখাচ্ছি, কেউ কিছু মনে করবেন না। টানাটানি সংসার, অভাবে সংসারে মানে যতটুকু আছি আলহামদুলিল্লাহ ভালো আছি, স্বামীর অল্প ইনকামে খুবই ভালো আছি এ আর কি। আপনারা দোয়া করবেন যেহেতু আমার 2টা বাচ্চা নিয়ে আমার স্বামীকে নিয়ে আমি ভালো এবং সুস্থ সুন্দর একটা জীবন লিড করতে পারি। সবাই অবশ্যই আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন এ আর কি। আসলে একটা সংসারে অভাব যতই থাকুক না কেন বা টানাটানি থাকুক না কেন, ভালোবাসাটাই হচ্ছে মেন। সংসারে যদি স্বামী স্ত্রীর মধ্যে মিল থাকে, ভালোবাসা থাকে, তাহলে কিন্তু পান্তাবাদ দিয়েও কিন্তু দিনটা কাভার করা যায়। আর সন্তানদেরকে সেভাবে কিন্তু গড়ে তুলতে হয়। আমরা যদি তাদেরকে যত বেশি তাদের চাহিদা পূরণ করব, তারা ততই কিন্তু আরও বেশি চাহিদার জন্য আকৃষ্ট হয়ে যাবে। তো সে কারণে তাদেরকেও একটু সব সময় অভাব দেখাতে হবে, যত অভাব দেখবে তারা ততই জীবনে তারা অনেকটাই প্রতিষ্ঠিত হতে পারবে এ আর কি। আর জীবনে প্রতিষ্ঠিত হতে হলে কিন্তু অবশ্যই অভাব তাদেরকে দেখাতেই হবে। যারা অভাব দেখে বড় হয়েছে তারা কিন্তু জীবনে কিছু না কিছু হয়েছে, যেমন আমি কিছু হতে পারি নাই ঠিকই, কিন্তু অন্তত আলহামদুলিল্লাহ বিসিএস কমপ্লিট করেছি এ আর কি। যেহেতু বাবা মায়ের সংসারে অনেক কষ্ট করেছি, বাবা মায়ের সংসারে কিন্তু ধান কাটা থেকে শুরু করে ক্ষেতের কাজ, ঘরের কাজ, গরু পালা সবই করেছি, এমন কোনো কাজ নেই যে আমরা 2 ভাই বোন করি নাই। আমার বাবা মার সংসারে বাবা মা আর আমরা 2 ভাই বোনে ছিলাম, তো আমাদের সংসারটাও কিন্তু টানাপোড়ানের মধ্যেই ছিল। অনেকটা কষ্ট করে স্ট্রাগল করে আমরা ভাই বোনে এমএ পাস করলাম, তারপরে বাকির পরটাও অনেক লড়াই করে এখান পর্যন্ত এসেছি। তো আপনারা হয়তো বা বলবেন যে আপু আপনি কোনো কাজ করেন না বা কোনো কি চাকরি করেন নাকি? আসলে না, কোনো কাজ বা চাকরি করি না। আমার শাশুড়ি অসুস্থ থাকার কারণে কিন্তু আমার কিছুই হয়ে ওঠে নাই। বিয়ে 6 মাসের মাথায় কিন্তু শাশুড়ি স্ট্রোক করে, তো সে কারণে কিন্তু আমার কিছুই করা হয়ে ওঠে নাই। পরবর্তীতে আমি প্রেগনেন্ট হয়ে একটা মানে ছেলের পরে মেয়ে, এভাবে কিন্তু তাদেরকে দেখভাল করতে করতে কখন যে মানে সময়টা পার হয়ে গেল বুঝতেই পারলাম না এই আর কি। তো সে কারণে আমি বলছি আর কি, প্রত্যেকটা সংসারে কিন্তু যতই কিন্তু আমাদের টাকা পয়সা থাকুক না কেন, প্রত্যেকটা ছেলে মেয়েকে আমাদের মানে বাচ্চাদেরকে একটু অভাব দেখাইলে তারা হয়তো বা বোঝে জীবনের মানে কি, জীবনে কতটা কষ্ট করে জীবনটাকে মানে অনেক দূরে নিতে হয়, কিভাবে নিব সেটাই তারা বোঝে আর কি। তো সে কারণে আমিও চেষ্টা করতেছি আমার
বাচ্চাদেরকে পরিপূর্ণ সুখ দেওয়ারও চেষ্টা করতেছি, এমন না যে তাদেরকে একদমই শুধু দুঃখের মধ্যে রাখতেছি, তাদেরকে সুখও দেওয়ার চেষ্টা করতেছি। তো আমার হাজব্যান্ডের ইনকাম যেমন, আমি ঠিক তাদেরকে তেমনটাই চালানোর চেষ্টা করতেছি, এই আর কি। আসলে অভাব সংসারে থেকে যায়, লেগেই থাকে সব সময়, তারপরেও আমাদের নারীদের মেনে নিতে হয়। যেমন এই যে ঈদে আপনাদের ভাইয়া আলহামদুলিল্লাহ 60,000 টাকা জাকাত দিয়েছে, কিন্তু আমাদেরকে মাত্র 20,000 টাকা দিছে বাচ্চাদেরকে নিয়ে বাজার করার জন্য। তো বলে যে আমাকে এই টাকাটা দিতেই হবে, এই টাকাটা না দিলেই নয়, কিন্তু তোমরা বাজার না করলেও চলবে, কারণ জাকাত দেওয়াটা হচ্ছে ফরজ। আর উনি 5 ওয়াক্ত নামাজ যেহেতু পড়েন, সে কারণে উনি মানে এগুলো একটু বেশিই মানেন। তো সে কারণে আলহামদুলিল্লাহ উনি যে মানে ইসলামের পথে, সে কারণে আমার কাছেও খুবই ভালো লাগে। ওনাকে নিয়ে আমি খুবই গর্বিত বোধ করি যে আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ড 5 ওয়াক্ত নামাজি এবং ইসলামের পথে। তো সবাই আমার সন্তানদের জন্য দোয়া করবেন, তারা যেন তার বাবার মতো হয়ে থাকে আর কি। তো আমাকে যেহেতু 20,000 টাকা বাজার করার জন্য দিয়েছে, আমি সন্তানদের জন্য বাজার করার পরে আমার জন্য আর কোনো টাকাই থাকলো না। তো আপনাদের ভাইয়া পরবর্তীতে আমাকে আরও 5,000 টাকা দিয়েছে। সেখান থেকে আমি আপনাদের ভাইয়ার জন্য 2টা প্যান্ট আর একটা শার্ট নিয়েছিলাম আর কি। আসলে উনি কিন্তু মানে কোনো ঈদেই কিছু নেন না, আমি ঈদে আমাকে যে বাজেটটা দেয় সেখান থেকে আমি কিছু টাকা বাঁচিয়ে তারপর ওনার জন্য গিফট কিনি, এই আর কি। তো ওগুলাই আমি ঈদের দিন ওনাকে বের করে দিই আর উনি পরে। আসলে সংসারে যারা ইনকাম করে বা সংসারে যারা রুজি রোজগার করেন, তারা কিন্তু কখনোই কিন্তু অপচয় কিংবা বিলাসিতা পছন্দ করেন না। তো আপনাদের ভাইয়াও ঠিক সেরকম, কিন্তু তারপরও তো বিলাসিতা না, অনেক সমাজে চলতে হলে একটু ভালোভাবে চলার জন্য অবশ্যই ভালো জামা কাপড়ের একটু মাঝে মধ্যে দরকার হয়। তো উনি তো কিনে না, তাই আমি মাঝে মধ্যে ওনার জন্য এভাবেই কিনে থাকি। আর বিশেষ করে ঈদ আসলে আমি আমার জন্য কিনি, ওনার জন্য এভাবেই কিছু কিনে রাখার চেষ্টা করি গিফট হিসেবে। আর এই যে এখানে দেখছেন প্রায় 4টা মশলা ভাজ করে নিয়েছিলাম। এই মশলাগুলো কিন্তু আমাদের পরিবারে আমরা 4 জন সদস্য, 4 জনের জন্য 4টায় রেখেছি। যেহেতু নামাজ পড়তে গেলে মানে একসাথে যখন আমরা নামাজ পড়তে যাই তখন কিন্তু একটু সমস্যা হয়ে যায়, সে কারণে আমি সব সময় 4টা মশলা রাখার চেষ্টা করি। বা অনেক সময় বাসায় অতিথি আসলেও কিন্তু সমস্যায় পড়ে যায়, সে কারণে এরকম ব্যবস্থায় আর কি। তো আমি এগুলোকে সুন্দরভাবে ধুয়ে মুছে রেখে দিলাম। সেখান থেকে ছেলের রুমটাতে আসলাম, এসে দেখি একদম হজবরল অবস্থা, সে একদম অগোছালো, কখনোই সে একটু মানে গোছগাছ করে রাখে না। মেয়ে তারপর আলহামদুলিল্লাহ একটু গুছিয়ে গেছে রাখার চেষ্টা করে, কিন্তু ছেলে একদমই অগোছালো। তো সব সময় আমি ওর রুমটা মানে একটু গুছিয়ে রাখি। একটা বাসা আসলে সবচেয়ে বেশি সুন্দর এবং গোছানো পরিপাটি থাকে যখন আপনি ঘুম থেকে ওঠার পরে প্রথমে বিছানাটাকে গুছিয়ে নেবেন, দেখবেন পুরো বাসাটা কিন্তু অলরেডি একদম একটু গোছানো গাছানো মনে হচ্ছে। তারপরে আপনি কাপড় চোপড়গুলো এবং কি বাকি সমস্ত কাজগুলো যখন করে নেবেন, তখন দেখবেন আপনার বাসাটা অটোমেটিক এমনিতেই সুন্দর দেখাচ্ছে। আর আমার ছেলের এই রুমটাতে কালারটা একটু অন্যরকম আসতেছে, সবসময় ভিডিও করলে এরকমই আসে, কারণ ওর রুমটাতে আর আমার কিচেন রুমে এত বেশি রোদ থাকে, সব সময় রোদ থাকে। ওইটাতে মানে একদম সকাল থেকে শুরু করে একদম বিকাল পর্যন্ত রোদ থাকে, সে কারণে রোদ যখন জানালার মধ্যে পড়ে তখন কিন্তু রুমটার একদম পুরো আলোই চেঞ্জ হয়ে যায়, এই আর কি। কিন্তু আমার কাছে ভালো লাগে, মনে হয় যেন একটু কালারফুল এই আর কি, সুন্দর লাগে এই আর কি। ভিডিওতে কেমন এসেছে আমি জানি না, তবে আমার কাছে খুবই ভালো লাগে রুমটাতে যখনই ঢুকি। আর কিন্তু প্রচণ্ড গরম হয়ে থাকে, একটু জানালা যখন বন্ধ করে দিই তখন প্রচুর গরম হয়ে থাকে, সে কারণে একটু জানালাগুলো, ব্যালকনির জানালা এবং কি জানালাগুলো খুলে রাখলে তাহলে কিন্তু খুবই আলো বাতাস থাকে সব সময়, এই আর কি। তার রুমের পাশে আমি একটা প্লাস্টিকের আলমারি রেখেছি, সেখানে আমাদের কাপড় চোপড়গুলো আমি এভাবে একটু গুছিয়ে রাখি, কারণ অনেক সময় দেখা
যে হুটহাট করে যখন আমরা বাহির থেকে আসি তখন খুলে কোথাও রাখলে ঘামের গন্ধ এবং কি একটু দলাপাকা হয়ে থাকে। তো সে কারণে আমি সবসময় এভাবে হ্যাঙ্গিং করে রাখি আলমারিটাতে আর কি। এ পাকে দিয়ে দুধওয়ালা চাচা এসে দুধ দিয়ে গেছে। তো আপনাদের ভাইয়া বলতেছে যে আজকে যেহেতু 10 কেজি দুধ দিয়েছে, তো আজকে দই বানানোর জন্য আর হচ্ছে গিয়ে কিছু বাকি দুধগুলো আর কি ফ্রিজে রেখে দেওয়ার জন্য। তো আমি কি করব, এখন দই বানাবো প্রায় 2 লিটারের মতো, আর বাকি দুধগুলোকে ফ্রিজে রেখে দেব। ওইগুলো 1 কেজি করে প্রতিদিন নামিয়ে নেব, যেহেতু রমজানে ভোর রাত্রে খাওয়া লাগে। আর আজকে আপনাদের ভাইয়া বলছিল কালকে দই চিড়া খাবে, সে কারণে আজকে দইটা বসানোর জন্য। তো প্রতিদিনে পাতিলে বসাই, আজকে ভাবলাম একটু আলাদা আলাদা কাফে বসাই, যেহেতু পাতিলে বসাইলে মানে একটু ভাঙলে পরবর্তী সেগুলো ফানি হয়ে যায়, পরবর্তীতে খেতে আর একদমই ভালো লাগে না। সে কারণে আজকে কাফে বসাবো, যার যখন ইচ্ছে মন চাইবে তখন সে একটা কাপ বের করে নিয়ে খেয়ে নেবে, এই আর কি। তো যাক, এখন রান্নাবান্নার প্রস্তুতি নেব। আজকে গরুর মাংস রান্না করব আলু দিয়ে। তো সে কারণে একটু ধুয়ে মুছে এখন রান্নার জন্য প্রস্তুতি নেব আর কি। এত বেশি কাজ করেছি, বিশ্বাস করুন প্রচুর ক্লান্ত হয়ে গেছি। তো গা গোসল ধুয়ে তারপরে ওয়াশরুমগুলো কিন্তু আমি পরিষ্কার করেছি, সেগুলো কিন্তু একদমই আপনাদের সঙ্গে শেয়ার করি নাই। তো নামাজ টামাজ সেরে এখন রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছি। যেহেতু রমজান, তো আমরা 3টা থেকে রান্নার মোটামুটি প্রস্তুতি নিই। আজকে শুধু গরুর মাংস রান্নাটাই আপনাদের সঙ্গে শেয়ার করব, বাকি রান্নাগুলো শেয়ার করব না, কারণ এত রান্না যদি শেয়ার করতে চাই বাইরে, তাহলে আমার ভিডিও এত বেশি বড় হয়ে যাবে, আর আপনারা এত বেশি বিরক্ত হয়ে যাবেন আমার উপরে, এত বেশি রাগ করবেন। সে কারণে সত্যি কথা বলতে ভিডিওটি আর বড় করতে চাইনি, তাই শুধু গরুর মাংসের রেসিপিটাই শেয়ার করতেছি আর কি। অনেক দিন যাবত আপনাদের ভাইয়া বলতেছিল যে গরুর মাংস রান্না করার জন্য, আপনাদের ভাইয়া বলতেছিল শুধু শুকনো করে ভাজি করার জন্য, কিন্তু না, ছেলের আবদার, ও আলু দিয়ে খাবে। তো আজকের মতো এখানে আল্লাহ হাফেজ বলবো, কারণ আমার বললাম তো ভিডিও এত বেশি বড় হয়ে গেছে, আমি নিজে লজ্জিত আমার এত বড় ভিডিও দেখে। আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, ভালোবাসবেন। আজকের মতো এখানে আল্লাহ হাফেজ।